ইরানের দক্ষিণ পার্স গ্যাস ফিল্ডে ইসরায়েলি বিমান হামলার পর প্রতিশোধ নিতেই ইরান কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ক্ষেপণাস্ত্র হামলা করে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। কাতারের এই গ্যাস ফিল্ড মার্কিন আর্থিক প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকায় এই হামলা করা হয়, কিন্তু বিশ্লেষকরা বলছেন এই হামলার প্রভাব পাকিস্তান, বাংলাদেশ ও ভারতে বড় প্রভাব ফেলবে, যার ফলে এই অঞ্চলে বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট ও শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই তিন দেশগুলোর তরলীকরণ প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানির বড় অংশই আসে কাতার থেকে। কাতারের প্রায় সব প্রাকৃতিক গ্যাস রাস লাফানে প্রক্রিয়াজাত হয়ে সেখান থেকে রপ্তানি করা হয়। জ্বালানি খাতে তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের মতে পাকিস্তানের ৯৯% ও বাংলাদেশের ৭০% এলএনজি আমদানি হয় কাতার থেকে। অন্যদিকে বাজার গবেষণা প্রতিষ্ঠান S&P গ্লোবালের তথ্য অনুযায়ী ভারত তাদের এলএনজি চাহিদা ৭০%-এর বেশি কাতার থেকে সংগ্রহ করে। ইরান যুদ্ধ শুরু হওয়ার ৩ সপ্তাহের মাথায় এ সংঘাত শুধু জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়নি, বরং বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলএনজি স্থাপনাটিকেও ক্ষতিগ্রস্ত করেছে। রাস লাফান স্থাপনার পরিচালক ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কাতার এনার্জি চলতি মাসের শুরুর দিকে এলএনজি ও সংশ্লিষ্ট পণ্যের উৎপাদন স্থগিত করেছিল। তবে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা ও ক্ষয়ক্ষতির কারণে স্বাভাবিক উৎপাদনে ফিরতে কোম্পানিটির আরও অনেক বেশি সময় লেগে যেতে পারে। কেপলার জানিয়েছে, পাকিস্তান ও বাংলাদেশ উভয়ই নিজস্ব এলএনজি মজুদ সীমিত, যা দিয়ে মাত্র ১ বা ২ সপ্তাহ চলতে পারে। ফলে সরবরাহ বিঘ্নিত হওয়ার এই ধাক্কায় দেশ দুটি ঝুঁকির মুখে রয়েছে। এতে দেশগুলিতে বিদ্যুৎ বিপর্যয় ও শিল্প কারখানায় গ্যাস সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। রাস লাফান স্থাপনায় হামলার ফলে পূর্ব এশিয়ায় তাইওয়ানও বেশ ঝুঁকির মুখে রয়েছে, কারণ দেশটি তাদের এলএনজি চাহিদার ১/৩ কাতার থেকে আমদানি করে এবং তাদের হাতে মাত্র ১১ দিনের মজুত রয়েছে। তবে তাইপে গত সপ্তাহে জানিয়েছে তারা মার্চ ও এপ্রিল মাসের জন্য পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করেছে। কেপলারের তথ্য অনুযায়ী কাতার, চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানেও বিপুল পরিমাণ এলএনজি সরবরাহ করে। তবে মজুত বেশি থাকায় এসব দেশ তুলনামূলকভাবে নিরাপদ অবস্থানে রয়েছে।